কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকে একটু বেরিয়েছি আমাদের ফ্ল্যাটের কয়েকজন মিলে। আমরা যাচ্ছি হাওড়াতে। হাওড়ায় আমাদের এক বৌদি, নিজেরা ওরা বাড়ি করেছে, খুব সুন্দর একটি বাড়ি করেছে, মানে বলা চলে ফার্ম হাউস। আমাদের ঠিক ওপরেই থাকে ফ্ল্যাটে ওরা এখানে, কিন্তু ওরা ওখানে একটা সুন্দর বাড়ি করেছে। তো আজ থেকে কয়েক মাস আগে বাড়ির গৃহপ্রবেশ হয়েছে, কিন্তু আমি তো ছিলাম না বলে আমারও যাওয়া হয়নি। আমাকে বলেছিল তোমরা যখন আসবে অবশ্যই যাবে। তো ওখানেই যাচ্ছি আজকে আমরা। তো এই যে বাড়িটাতে আমরা ঢুকলাম, দেখতে পাচ্ছ এটাকে অ্যাকচুয়ালি ফার্ম হাউসই আমি বলবো, মানে সব রকম ফল, ফুল, সবজি পাতি, ফলেরও গাছ, আম গাছ, সবকিছু রয়েছে এখানে। তো চলো ভেতরে যাওয়া যাক। সবাই মিলে আমরা এসেছি একটু এই দুপুরবেলা। প্রচন্ড গরম, এখন প্রচন্ড গরম, মানে এত হিউমিড ওয়েদার, কিছু করার নেই। চলো ভেতরে যাই। তো এই ভেতরে আসলাম আমরা, এসে ঘরটার ঢুকে কি সুন্দর এন্ট্রেন্স, একটা ছোট বসার জায়গা, প্লাস এদিকে রান্নাঘর, তার সঙ্গে একটা ডাইনিং স্পেস বানানো, বেশ খোলামেলা। বেশ ভালো লাগলো এই জায়গাটা। আমাদের ছোট ছোট সব ফ্ল্যাটে রান্নাঘর, সেই জায়গায় খোলামেলা বেশ জায়গাটা। আর আসার সঙ্গে সঙ্গেই বৌদি আমাদের কি সুন্দর বেশ আমের লস্যি বানিয়ে খাওয়ালো। তো এইবারে এই যে লাইটটা দেখছো, এই লাইটটা না আমি ওদের জন্য নিয়ে এসেছিলাম অ্যাজ এ গিফট হিসাবে, ছোট্ট একটা গিফট, আর কিছু না। আর চলো এবারে উপরে যাওয়া যাক। উপরে গিয়ে আমরা সব দেখি বাকি ঘরগুলো। ওপরতলায় এই একটা রুম আছে, আর পাশে আরেকটা রুম আছে, যারাও যাচ্ছি ওখানে। এটা একটা বেশ রুম, ছোট room। আসলে ওরা বাড়িটা বিশাল একটা কিছু বানিয়েছে তা না, বাট ছিমছাম খুব সুন্দর। এখানে ঠাকুরের জায়গা, তারপরে এখান দিয়ে খুব সুন্দর, এখান থেকে একটা ব্যালকনি রয়েছে, তার আমি দেখাচ্ছি তোমাদের। ব্যালকনি থেকে ভিউটা আমার ভীষণ ভালো লেগেছে, চারিদিকে খালি সবুজ আর সবুজ। চলো এবারে ব্যালকনিটাতে যাই। দেখো ব্যালকনিটা আমার খুব ভালো লেগেছে, বেশ কাটানোর জন্য সময় খুব ভালো। আর এবারে যাচ্ছি আমরা ছাদের দিকে। তো ছাদের থেকেও বেশ ভাল লাগছে দেখতে। আসলে কি বলতো, বাইরে যা গরম না, থাকা যাচ্ছে না একবারে। তো আমরা এখন নিচের দিকে যাব, চলো নিচে যাওয়া যাক। আর ছাদের থেকেও বেশ সুন্দর চারিদিকে, দেখো ঘাটটা দেখা যাচ্ছে কি সুন্দর, এগুলো বেশ ভালো লাগে দেখতে, বলো? দেখতে সুন্দর বেশ। চলো নিচে যাওয়া যাক। এবারে নিচে এসে দেখি বৌদি সব রান্নাবান্না, আমরা সবাই দুপুরে খাবার দাবার খেয়ে গেছিলাম, কিন্তু তাও দেখছি লুচি তরকারি সমস্ত ব্যবস্থা করেছে। তো আমরা সবাই হাতে হাতে বেশ লুচি, বেলা, ভাজা এগুলো সমস্ত করে নিলাম আমরা।
আমরা আজকে চৈতালির বাড়িতে দারুণভাবে এনজয় করছি। চৈতালি আসছে, আমাদের লস্যি খাইয়েছে, তারপর লুচি, বিভিন্ন রকম খাওয়া দাওয়ার ওপর চলছে। তারপর বাটিতে কত কি তোলা হচ্ছে, ওদিকে দেখছি আম ডাব আমাদের জন্য দেখে দেখবো কত কি খাবার দেখো, পনিরের তরকারি, লুচি, আলুর দম, তারপর সেমইয়ের পায়েস, তারপর আবার ওরা ননভেজের মধ্যে কি সুন্দর মাংস করেছিল। এইসব নানা রকম খাবার দাবার বেশ ভালোই হয়েছিল, মানে বেশি হয়ে গেছিলো বলা যায়। সবার একটা আমরা এখন বাগান থেকে সবজি পাড়তে যাচ্ছি। এই তো বাপ্পা, ওই জল চৌকিটা। দিদিভাই এখন ঢেঁড়স তুলছে গাছে। আকাশটার অবস্থা মনে হচ্ছে ভালো না, অদ্ভুত সুন্দর, এক্ষুনি বৃষ্টি আসবে। চলো চৈতালির বাগান থেকে আমরা এখন ঢেঁড়স বলছি, চলো ওইদিকে শুধু ওই দেখো লঙ্কা, ঢেঁড়স আরো আছে, ঢেঁড়স আরো আছে, দুটো করে আমরা নেবো সবাই। এইগুলো হলুদ কেন হয়ে গেছে গো? ওগুলো ফুল এসে ওই যে এই যে এইখানে কই অনেক আছে, ওই যে ওই দেখো, ওই তো এই যে এখানে ওই গাছটা অনেক আছে, কেটে নাও সব। এই দেখো দিদিভাই এই গাছটা। আর জবা ফুল তোমার বেলি ফুল ফুটেছে না, ফুল নেবেন না, ক্যামেরায় ধরা পড়ে আমায় দিও। দেবেন? এই নেই না, সবাই নেবে। নাও নাও। দিদিভাই এখানে ওখানে একটু গাছে দিদিভাই বেগুন গাছে রোজ 12টা রাখো, একটা রাখো, পুরো মুড়ি সেদ্ধ খাই, কি ভালো লাগে মুড়িটা সেদ্ধ খাই। হ্যাঁ, আমাদের বাড়িতেও সেদ্ধ খেতে ভালোবাসে, তেল দিয়ে, কাঁচা তেল। দারুণ। চৈতালির বাগান থেকে আমরা এখন ঢেঁড়স তুলছে দিদিভাই। আমার পিঁপড়েতে খাচ্ছে নাকি অন্য কেউ যাতে এসে খাচ্ছে? না পিঁপড়ে দিয়ে বেগুনটা লাগিয়ে আর ওই গাছটাতে দেখো তাল ধরেছে, কি সুন্দর, পেলে বেশ ভালো হতো। যাই হোক, দেখেও ভালো লাগে। একদিন একটা দিন তো করতে হবে, করতে হবে, রিহার্সাল হবে না। তো চলো এবারে যাবার পালা। ভালো লাগলো কিছু ঘন্টা, মানে সবাই মিলে খুব সুন্দর কাটলো। এই সব জিনিস পাই না আমি অ্যাকচুয়ালি দুবাইতে, সত্যি। এই যে মানুষগুলোর সঙ্গে সময় কাটানো, গল্প গুজব, আড্ডা, এগুলো খুব মিস করি অ্যাকচুয়ালি দুবাইতে। তো যাই হোক, যেতে যেতে বেশ ভাল লাগছিল রাস্তাঘাট এগুলো, এখানে সবুজ আর সবুজ। আর একটা কি সুন্দর মন্দির আছে সামনে, ওটা আমি যারা তোমাদের দেখাচ্ছি এক্ষুনি যেতে যেতে। তো এই ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো, এই মন্দিরটার কথা বলছিলাম। তো এই ছোট্ট একটি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আবার তাড়াতাড়ি সবার সঙ্গে দেখা হবে।